আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ৬টি আসনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। রাজশাহী ১ আসনে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফউদ্দিন, রাজশাহী ২ সদর আসনে মিজানুর রহমান মিনু, রাজশাহী ৩ আসনে অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী ৪ আসনে ডিএম জিয়াউর রহমান জিয়া, রাজশাহী ৫ আসনে অধ্যাপক নজরুল ইসলাম এবং রাজশাহী ৬ আসনে আবু সাইদ চাঁদকে মনোনয়ন দিয়েছে বিএনপি। এর মধ্যে শরীফউদ্দিন ও ডিএম জিয়া প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেলেন। বাকি ৪ জন এর আগেও একাধিকবার দলের টিকিটে নির্বাচন করেছেন। মনোনয়ন ঘোষণা দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। তারা জানিয়েছেন, জনপ্রিয় ও যোগ্য নেতাদেরই এবার প্রার্থী করা হয়েছে। ১৩ সাল থেকে ভাই মাঠে আছেন, অ্যাডভোকেট শফিকুল ভাই বাবা মনপুরে মাঠে আছেন। ইতিমধ্যে তিনি গণমানুষের নেতা হিসেবে পরিচিত হয়েছেন এবং সাধারণ মানুষের মনের মণিকূটায় একটা জায়গা করে নিয়েছে। তারা আমাদের মাথার উপর ছাতা হয়েছিল, অর্থাৎ যারা দুর্দিনে আন্দোলনের সঙ্গে আমাদের সহযোগিতা করেছে, খোঁজ খবর নিয়েছে, একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যারা খোঁজ খবর নিয়েছে, যেমন মিজানুর রহমান গণমানুষের নেতা রাজশাহীর, তার ব্র্যান্ড বিএনপি একটা ব্র্যান্ড, তার আরেকটা ব্র্যান্ড হচ্ছে মিজানুর রহমান মিনু। তেমনি বাবাবাসীর কাছেও কিন্তু অ্যাডভোকেট শফিকুল হক মিলন একই ধরনের একটা ইমেজ তৈরি করেছে। এই উত্তরবঙ্গের মধ্যে সবচাইতে জনপ্রিয় জননেতা, জননন্দিত জননেতা জনাব মিজানুর রহমান মিনু, এবং তাকে মনোনয়ন দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজশাহীর মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ঘটিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য যে আমাদের এই রাজশাহীর যে ঐতিহ্য, যাকে হাত ধরে যত নেতাকর্মী দেখছেন সব কিন্তু আমাদের মিজানুর রহমান মিনু ভাইয়ের হাত ধরে সৃষ্টি, এবং সেই নেতাকে পেয়ে সবাই উৎফুল্ল। যারা ধানের শীষের মনোনয়ন যারা প্রাপ্য ছিল তাদেরকে দেওয়া হয়েছে। এর মাধ্যম দিয়ে আমরা এইটা যে প্রত্যাশা ছিল বিএনপির, যে দীর্ঘদিনের যে বিএনপির যে প্রত্যাশা ধানের শীষের বিজয় কিভাবে আসবে, আমরা মনে করি এটা শতভাগ আমরা পূরণ করতে সক্ষম হব। মনোনয়ন বঞ্চিতরা জানিয়েছেন, দলের সিদ্ধান্ত মেনে ধানের শীষের প্রার্থীদের পক্ষে কাজ করবেন তারা। আজকে মনে হচ্ছে চাঁদ রাত। আজকে যে ঘোষণা দেওয়া হয়েছে, নমিনেশন যাদেরকে দেওয়া হয়েছে, তারা এত পরিচিত, এত যোগ্য যে দল যেভাবে মনোনয়নটা যাচাই বাছাই করেছে, আমরা দলের নীতি নির্ধারণের উপরে প্রচণ্ড খুব খুশি। আমি অবশ্যই দলের সিদ্ধান্ত মানব। আমি রাজশাহী ১ আসনে মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল ওখানে আমাদের জেনারেল শরীফউদ্দিন সাহেবকে মনোনয়ন দিয়েছেন, ধানের শীষের প্রতীক তার হাতে তুলে দিয়েছেন। ইনশাল্লাহ আমরা সকলেই ধানের শীষের জন্যই কাজ করব। আমাদের এখানে ব্যক্তি বিশেষ বড় কথা না, আমাদের কাছে দল আগে, দলের প্রতীক আগে। দল যেখানে বলবে যাকেই মনোনয়ন দেবে, আমি একজন দলের তৃণমূলের কর্মী হিসেবে মনে করি আমি সেই দলের জন্য খাটবো, সেই প্রতীকের জন্য খাটবো, সেই প্রার্থীর জন্য খাটবো। এক সময়ের ধানের শীষের দুর্গ হিসেবে পরিচিত রাজশাহী ৬টি আসন এবার বিএনপির ঘরে ফিরবে, এমন আশাবাদ ব্যক্ত করছেন দলীয় প্রার্থীরা। আমি মনে করি যে আমরা সবার পর্যায়ে অনেক প্রার্থী ছিল, কিন্তু তো নমিনেশনতে একজন, বাকি সবাই আমাদের ভাই, আমরা একসঙ্গে মাঠে অতীত ছিলাম, আজও আছে, আগামীতে বিএনপিটা অতীতেও প্রমাণ করে। রাজশাহীর ৬টি আসনে এবার বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিল ৪৮ জন নেতা। তাদের মধ্যে থেকে মনোনীত হয়েছেন এই ৬ জন। প্রার্থীরা বলছেন, দলের ঐক্য বজায় রেখে মাঠে নামলে বিজয় নিশ্চিত হবে। ডেস্ক রিপোর্ট, টুইট নিউজ।